আর্থিক খাতের দুর্নীতি শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, গত 15 বছরে লুটপাট ও অর্থ পাচারে জড়িতদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ব্যবসা বাণিজ্য সহজ করার পাশাপাশি পণ্য মূল্য কমানোকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমদ। বিস্তারিত মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। গত 10 বছরের বেশি সময় ধরে ক্রমাগত বেড়েছে নিত্যপণ্যের দাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ভোক্তাদের নাবিশ্বাস উঠলেও মুনাফালোভী সিন্ডিকেট দাম বাড়িয়ে গেছে তাদের ইচ্ছে মতোই। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা আশ্বাস দিয়ে বলেছেন, মানুষের উপর নিত্যপণ্যের বাড়তি চাপ কমাতে কাজ করবে নতুন সরকার। আমরা সজাগ আছি, যতটুকু সম্ভব আমদানি অত্যাবশ্যক আমদানি করতে হবে এবং বাজারের উপরে বা ভোক্তাদের উপরে সাধারণ মানুষের উপরে বাড়তি চাপ না পড়ে। এখন যে চাপটা আছে সেটাও যাতে কমিয়ে আনা যায়। আমরা উৎপাদন ও সরবরাহ ঠিক রাখার পাশাপাশি বাজার মনিটরিং চলমান থাকলে জিনিসপত্রের দাম কমবে বলেও মনে করেন এই উপদেষ্টা। দেশে ব্যবসা বাণিজ্যের জন্য সহায়ক পরিবেশ থাকে এবং এখানে যেন কোনো রকম দুর্নীতি বা কিছু না হয় এবং মূল্যস্ফীতির ব্যাপারে আপনারা অনেক কিছু জানেন যে বাণিজ্য এবং দোকানের একটা মেজর রোল আছে, অর্থাৎ এইগুলো যেন দূরীভূত হয় এবং সাধারণ মানুষের সমস্যাগুলো শুধু খাদ্যদ্রব্য না, অন্য অন্য জিনিসগুলো যেটা বাণিজ্যের সাথে রিলেটেড, এগুলো আমরা চেষ্টা করে যত শীঘ্র সম্ভব এগুলো সমাধান করি। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান বলেছেন, প্রতিষ্ঠানটি সংস্কার করা হবে যাতে নতুন করে মতিউরের মতো কোনো দুর্নীতিবাজ তৈরি না হয়। গত 15 বছরের অপরাধীদের শাস্তির আওতায় আনার ঘোষণাও দেন তিনি। এগুলো ঠিক না করলে কিন্তু ওই ব্যবসায়ী কমিউনিটি প্রশ্ন করবেই যে আপনি যে আমার টাকাটা পকেট থেকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তো এক গাদা দুর্নীতিবাজদের পকেটেই টাকাগুলো গেল। তাহলে এটা তো আমার কাছে থাকাটা জাতির জন্য সেফ ছিল, কারণ আমি আরও ইন্ডাস্ট্রি করতাম, আরও এমপ্লয়মেন্ট জেনারেট করতাম, ওখান থেকে আপনার ইনকাম হয়তো ট্যাক্স পাইতেন, তারপরে তো এগুলোকে নিয়ে নয়। সুতরাং এটা কিন্তু মানে ওভারঅল একদম টোটাল গভর্নমেন্টের 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে প্রতিটা স্পেন্ডিং ডিপার্টমেন্টকে নিশ্চিত করতে হবে আমি ভ্যালু ফর মানি এনশিওর করছি। অর্থ পাচার নিয়ে বিএফআইইউ কাজ শুরু করেছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, বড় ছোট নয়, সবার বিরুদ্ধেই নেওয়া হবে ব্যবস্থা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।